ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করলো না, যে ব্যক্তি আমি আল্লাহ আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবে না, যে আমি আল্লাহ তার নিয়ামতকে কমিয়ে দেব, তার নিয়ামতকে অনেক অনেক কমিয়ে দেব। এবং যে ব্যক্তি আমি আল্লাহ লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমি আল্লাহ আমার এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতকে যে শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলছেন আমার নিয়ামতকে আমি তার জন্য আরো বহু 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 গুণে বাড়িয়ে দেব। কিন্তু যে আমার নাশকরি করবে, আমার নিয়ামতকে যে অস্বীকার করবে, শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে কমিয়ে দেব। জি, ওই জন্য আমার বক্তব্যের প্রাথমিক পর্যায়ে এটাই, ভূমিকার প্রথম পর্যায়ে এটাই যে রবকে আগে চিনতে হবে, রবের প্রশংসা সর্ব অবস্থায় আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে জানাই আমার আপনার নবী, আমার আপনার নেতা, আমার আপনার রাহবার, আমার আপনার সাদা, আমার আপনার পথ প্রদর্শক, বিশ্ব মানবতার মুক্তির পথ, বিশ্ব মানবতার দূত, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুফাখখারে মাওজুদা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতিমুন নবিয়্যিন, বিশ্ব নবী প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সিরাতুন নবী মাহফিল, রাসূলুল্লাহর জীবন চরিত্র আলোচনা করে শেষ করা যাবে না বাবা। আল্লাহ রাসূলের জীবন চরিত্র অনেক 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 63 বছরের জিন্দেগি অনেক বড় বাবা। ওই জন্য উলামায়ে কেরামরা রয়েছেন যে সিরাত সম্পর্কে আলোচনা করবেন। আমাদের সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত দুটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য, এই মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিগকে পাঠিয়েছেন। এই মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিগকে পাঠিয়েছেন। হযরতে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। তাদের কাজ কি ছিল? সমস্ত নবীদের কাজ কি ছিল? কাজ ছিল আল্লাহ বলছেন মিনাস যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বার করে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়া। এটাই প্রত্যেক নবীদের কাজ ছিল, অন্ধকার থেকে বার করে মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর একাত্মবাদের প্রচার করা। ঠিক সমস্ত নবীগণ এই দায়িত্ব পালন করেছেন। হযরত আদম আলাইহিস সালাম পালন করেছেন, হযরত নবী নূহ আলাইহিস সালাম পালন করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম পালন করেছেন, এমনি করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইউনূস আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, প্রত্যেক নবীরা এই দায়িত্ব পালন করেছেন। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে প্রত্যেক নবীকে নিজেদের স্বজাতির কাছে, নিজেদের জাতির কাছে অনেক লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হতে হয়েছে। ঠিক কি না? প্রত্যেক নবীকে তার জাতির কওমেরা কষ্ট দিয়েছেন, লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। ঠিক তেমনি ভাবে মনে রাখবেন, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী, নূর নবী, সোনার নবী, মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ঈসা আলাইহিস সালামের ওফাতের প্রায় 550 বছর পর, যখন সময়টা ছিল অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মারামারি, কাটাকাটি, হানাহানি, যে সময় কোনো ব্যাপার ছিল না, যে সময় নারীদের কোনো মূল্যায়ন করা হতো না, এমন কি এরকম একটা অন্ধকার যুগে
570 খ্রিস্টাব্দে এই মানব জাতির কল্যাণের জন্য 12 রবিউল আউয়াল সোমবারের দিন সুবহ সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এই ধরাধামে আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আমার আপনার নবীকে এই মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। জি, আমার রাসূলুল্লাহ ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ এসেছেন 40 বছর পর নবুয়ত প্রাপ্তির পর। আমার নবী কি করেছেন? দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেই বলেছি আল্লাহর একত্ববাদের প্রচার করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু এখানে বিষয়টা হলো যে অন্যান্য নবীদের তাদের স্বজাতিরা কষ্ট দিয়েছেন, তার কওমেরা কষ্ট দিয়েছেন, কিন্তু আমার নবীকে নিজের পরিবারের লোকজনেরা কষ্ট দিয়েছেন। ভাই একটা কথা মনে রাখবেন, পরের মানুষের কাছ থেকে কষ্ট পেলে, আঘাত পেলে যতটা না মনে ব্যথা লাগে, তার চাইতে বেশি ব্যথা লাগে, বেশি কষ্ট হয় নিজের পরিবারের লোকের কাছ থেকে আঘাত পেলে। ঠিক কিনা বলে? নিজের পরিবারের মানুষের কাছ থেকে যে আঘাতটা পাওয়া যায়, যে কষ্টটা তারা দেয়, সেই আঘাত, সেই কষ্টটা কিন্তু বেশি লাগে। আমার নবীকে তার নিজের চাচারা, নিজের পরিবারের লোকজনেরা তাকে কষ্ট দিয়েছেন। আবু লাহাব কষ্ট দিয়েছেন, বাবা আবু জাহেল কষ্ট দিয়েছেন, উতবা, সাইবা, মুগীরা, সমস্ত মানে কুফারে কুরাইশরা নিজেদের মানুষ তারা আমার নবীকে কষ্ট দিয়েছেন। তারপরেও আমার নবী থেমে থাকেন। এক পর্যায়ে আমার আপনার নবী, সোনার নবী, মায়ার নবী নিজের স্বদেশ ত্যাগ করে, নিজের মাতৃভূমি ত্যাগ করে, হিজরত করে মদিনা পর্যন্ত যেতে হয়েছে। নিজের মাতৃভূমি ত্যাগ করা অতটা সোজা নয়, নিজের দেশ ত্যাগ করা অতটা মুখের কথা নয়। তারপরেও আল্লাহর হুকুমে নিজের স্বদেশ ত্যাগ করে মদিনাতে হিজরত করতে হয়েছে। 53টা বছর মক্কা জিন্দেগি কাটিয়েছেন। জি, মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে সাদরে গ্রহণ করেছেন, রাসূলুল্লাহকে মেনে নিয়েছেন, তারা আল্লাহর রাসূলকে মেনে নিয়েছেন। জি, তো সেই রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা আমাদের কি করতে হবে? সময় যেহেতু নাই, আর বাড়ানোর সুযোগ নাই, অলরেডি সিগন্যাল পড়ে গেছে যে সময় শেষ। সেই জন্য আমি আপনাদেরকে সর্বশেষ আপডেট, সর্বশেষ মেসেজ যেটা দিব, রাসূলুল্লাহকে ভালোবাসুন, রাসূলুল্লাহকে মহব্বত করুন, ইত্তেবায়ে নবাবী, ইত্তেবায়ে সুন্নাতকে আঁকড়ে ধরুন। রাসূলুল্লাহর একটা সুন্নাতকে যে আঁকড়ে ধরবে, আমরা অনেক শুনেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে মহব্বত করবে, ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো। যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, ভালোবাসতো, আমি রাসূলুল্লাহ তাকে না নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাবে না, সেই উম্মতকে আল্লাহ রাসূল বলছেন যে নিজের সাথে করে নিয়ে জান্নাতে যাবেন। কত বড় সৌভাগ্য, কত বড় নসিব আমাদের। হে রাসূলুল্লাহকে মহব্বত করুন, ভালোবাসুন, রাসূলুল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরুন। বাবা, মাসে বছরে একটা জলসা দিলাম, বছরে একটা জলসা দিলাম, আর মনে করলাম আমরা বিশাল নবী প্রেমিক হয়ে গেছি, বিশাল রাসূল প্রেমিক হয়ে গেছি। আমাদের মতো রাসূল প্রেমিক, নবী প্রেমিক আর নাই। না, একদিন জলসা দিলেন, পরের দিন ফজরের নামাজ পড়লেন না, যোহর পড়লেন না, মাগরিব পড়লেন না, ইশা পড়লেন না, রাসূলুল্লাহর সুন্নাত নাই, রাসূলুল্লাহর জীবন আদর্শ আপনার ভিতরে নাই, কি হবে জলসা দিয়ে? পরিবর্তন তো হতে হবে বাবা। পরিবর্তন যদি আপনি না হন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। সেই সুদূর বনগা, কোথায়? বনগা থেকে প্রায় 85 থেকে 90 কিলোমিটার রাস্তা আমি এসেছি এখানে আপনাদের খিদমাতে। আমার উদ্দেশ্য হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো। আল্লাহ সকলকে হিদায়াতে কামেলা নসিব করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরবেন এবং 5 ওয়াক্ত নামাজটা বাবা যে যেখানেই থাকুন না কেন, যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, 5 ওয়াক্ত নামাজটা আপনারা পড়বেন।
5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। দেখুন একটা কথা বলি, যদি আপনি যেই হন না কেন, মাস্টার হন, ডাক্তার হন, হাজী হন, গাজী হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, আলেম হন, হাফেজ হন, যেই হন না কেন, নামাজ যদি আপনার ভিতরে না থাকে কোনো দিন আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। কারণ বেনামাজির জন্য কোনো সুপারিশ, কোনো শাফাআত কবুল করা হবে না। বেনামাজির জন্য কিয়ামতের দিন কারোর শাফাআত, কারোর সুপারিশ কবুল করা হবে না। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই সমস্ত মানুষের জন্য, বেনামাজিদের জন্য কারোর শাফাআত কবুল করা হবে না। সতর্ক করে দিয়ে গেলাম, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা আপনার কাছে পাই টু পাই আমার আল্লাহ নেবেন। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আপনার কাছ থেকে নেওয়া হবে সেটা হচ্ছে নামাজের হিসাব। নামাজের হিসাব মনে রাখবেন, নামাজের হিসাব আপনার কাছ থেকে প্রথম নেওয়া হবে। যদি আপনি না দিতে পারেন তাহলে কোনো হিসাব আপনি দিতে পারবেন না, নিশ্চিত আপনার স্থান জাহান্নাম। আর জাহান্নামে গেলে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করবার তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদিস জামান, আওলাদে মুজাদ্দিদিস জামান, নারে তাকবীর। মুজাদ্দিদিস জামানকে আপনার ভালোবাসা, আল্লাহ তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।